গাজীপুরের শ্রীপুরে ফসলের মাঠ ভরে আছে সোনালী আমন ধানে। মাঠ ভরা এই ধানই এখন কৃষকের কাছে ভারী বোঝা। ঘাস ফড়িংয়ের আক্রমণে শুকিয়ে গেছে এসব ধান। কোনো ধান নাই, সব পেড়া, কোনো ধান নাই। সব পেড়া, এগুলি কাটলেও তো লাভ হইতো না আমাদের, যে লেবার বিলেত হইতো না। উপজেলার 4টি ইউনিয়নের ধান খেতে হঠাৎ শুরু হয় ঘাস ফড়িংয়ের আক্রমণ। কোথাও কোথাও কাঁচা ধানও খেয়ে ফেলছে। দূর থেকে দেখলে মনে হয় ধান পেকে হয়ে গেছে সোনালি, কিন্তু ক্ষেতের কাছে গেলে দেখা যায় ধানের ভেতর চাল নেই। ভিতরে চাল নাই, দেখা যায় যে কাঁচা কাটতেছি, কাটতেছি যেগুলো মরিয়াছে ওগুলো কিচ্ছু নাই। কীটনাশক দিয়েও এই আক্রমণ ঠেকানো যাচ্ছে না। উল্টো ভয়াবহ আক্রমণে এক রাতেই কাঁচা ধান খেয়ে সাবার করছে ঘাস ফড়িং। আক্রমণের পর দ্রুতই শুকিয়ে ধান হয়ে যাচ্ছে খড়। ক্ষতি পোষাতে তাই একটু আগেভাগেই চলছে ধান কাটা। উপজেলা কৃষি অধিদপ্তর জানায়, ঘাস ফড়িং দমনে শুরু থেকেই তারা তৎপর রয়েছে। কৃষকদের নানা ধরনের পরামর্শও দেওয়া হচ্ছে। আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে একটি স্কোয়াড গঠন করেছি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করেছি, যার মাধ্যমে তারা প্রতিনিয়ত মাঠে যা কাজ করছে সেগুলো ছবি আপলোড করছে এবং কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে যদি বিপিএস আক্রমণ করে ফেলে সেক্ষেত্রে জমিতে বিলি কেটে দিতে হবে এবং রাসায়নিক দমন ব্যবস্থাপনার জন্য সবসেন, মিক্সেন যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো গাছের গোড়ায় অবশ্যই স্প্রে করতে হবে। ঘাস ফড়িংয়ের আক্রমণ মোকাবিলা ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে মাঠ পর্যায়ে কাজ চলছে।